লোকসভা নির্বাচনের পর থেকেই কোচবিহারে বড় ভাঙনের সম্মুখীন হয়েছে বিজেপি। জেলার বিভিন্ন জায়গায় প্রতিদিন দেখা যাচ্ছে বিজেপির বুথ স্তরের নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিচ্ছে। আজও সেই একই ছবি দেখা গেল কোচবিহারের মধুপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এখানে বিজেপি নেতৃত্বের একটা অংশ কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিস থেকে তৃণমূলের ঝান্ডা হাতে তুলে নিয়েছিল। সেই উপলক্ষে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাদের সংবর্ধনা পর্বের আয়োজন করেছিলেন, কিন্তু সেই অনুষ্ঠান পর্বেও দেখা গেল এলাকার প্রায় 100 জনের মতন বিজেপি কর্মী সমর্থকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এই যোগদান পর্বের বিষয়কে সামনে রেখে তৃণমূল নেতৃত্বের একটা অংশ আনন্দিত হলেও বিগত দিনের অভিজ্ঞতাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের জেলার সাধারণ সম্পাদক শুভঙ্কর দে কি বার্তা দিলেন কর্মীদের, শুনব। আমাদের সকলকে নিয়ে কাজ করতে হবে এবং কোচবিহার 2 নম্বর ব্লক তথা উত্তর বিধানসভার কেন্দ্রের যদি আমরা বলি, যারা আমাদের তৃণমূল কংগ্রেসটা করেন, 2011 সালে যখন জোট ছিল কংগ্রেস এবং তৃণমূলের, তখনও আমরা জিততে পারিনি। 2016 নির্বাচনে পরিমল বর্মন দাঁড়িয়েছে, সেবারও আমরা জিততে পারিনি। 2021 নির্বাচনে এক মন্ত্রীকে এনে আমাদের এখানে দাঁড় করালাম, তারপরে আমরা জিততে পারিনি। সারা পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের ব্যাপক জয় হয়েছে 2021-এ, তারপরেও আমরা উত্তর বিধানসভা কেন্দ্র জিততে পারিনি। অন্য রাজনৈতিক দলের যারা কর্মী, যারা আমাদের থেকে দূরে সরে গেছে, আমাদের নেতৃত্বর কোনো ভুলের কারণে, কথার কারণে বা কোনো কিছুতে ভুল বুঝে তারা অন্য দলে চলে গেছে, সেই সমস্ত লোককে যদি আমরা দলে নিয়ে এসে তাদেরকে প্রকৃত সম্মান দিতে পারি, তাহলেই আগামী দিনে উত্তর বিধানসভা কেন্দ্র জিততে পারবো, নাতে পারবো না। বিজেপি নেতৃত্বের একটা অংশ তৃণমূল কংগ্রেসে যোগদান করে কি জানালেন, শুনে নেব। যোগদান করে আমাদের খুব ভালো লাগলো। কারণ এই 15 থেকে 20 বছর থেকে এই বিরোধী করে এসে আমাদের উন্নয়নটা একদম বাধা সৃষ্টি হয়েছে ওখানে আমাদের অঞ্চলে। যাতে সর্বনিম্নভাবে আমরা এখন যোগদান করলাম, যাতে উন্নয়ন মমতা ব্যানার্জির উন্নয়নটা দীর্ঘদিনভাবে চালু থাকে। আপনি কী দায়িত্বে ছিলেন? আমি মন্ডল প্রেসিডেন্ট, বিজেপির মন্ডল প্রেসিডেন্ট। আপনার সাথে কি আরও কতজন আজকে জয়েনিং করলেন? আজকে জয়েনিং তো মোটামুটি 100 জনের মতো হয়ে গেছে জয়েনিং। আপনার নাম? আমার নাম দুলাল রায়। কী পদে ছিলেন? মন্ডল প্রেসিডেন্ট। এই বিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সভাপতি পরেশ চন্দ্র বর্মন কি বলেন। মধুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমাদের যোগদান কর্মসূচি এবং অভ্যর্থনা কর্মসূচি ছিল। বিগত 16 জুন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের জেলা সভাপতির হাত দিয়ে যারা যোগদান করেছিল তাদেরকে আমরা এখানে সম্বর্ধিত করলাম এবং সেই সঙ্গে বিজেপি দলের বিভিন্ন শাখার যারা নেতৃত্ব এবং কর্মী আজকে তৃণমূল কংগ্রেসে আমাদের এখানে যোগদান করলো। মমতা ব্যানার্জির নীতি আদর্শ, মামাটি মানুষের সরকারি উন্নয়ন কর্মসূচি থেকে তারা আজকে তৃণমূল কংগ্রেসে সামিল হয়েছে। ব্যুরো রিপোর্ট, ABN 24x7। পরে 2024-এর লড়াই, আমি কারো নাম নিলাম না, সময় বৃষ্টি নামতে পারে, কেউ খারাপ পাবেন না। 2021 থেকে আজকে 2024, 2021-এ একটা গেল রব উঠলো। বাংলাদেশ তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ আশীর্বাদ, সবাই যারা আসছে একসঙ্গে আমাদের দলে যোগদান করেছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। জেলা তৃণমূল কংগ্রেসের এটা আমাদের বিভিন্ন রাজনৈতিক সংঘাতের পরিপ্রেক্ষিতে অভিজ্ঞতা। যারা আমাদের নতুন দলে আসলো, হয়তো তারা দলের নিয়ম শৃঙ্খলা, আদব কায়দা অনেক কিছু জানে না। আমরা তাদের দলটা কিভাবে করতে হয় সেটা আমরা শিখিয়ে নিয়ে তাদের সঙ্গে কাজ করব। তাই কেউ ঘাবড়াবেন না এবং যত সংখ্যক বিজেপিকে সম্পাদক সম্মানীয় ডক্টর জেলা পরিষদের সদস্য প্রতিনিধি অঞ্চল নেতৃত্ব রাজকুমার রায় মহোদয়।